আপনি কাকু ওখানে বসেন, তাহলে মাইকটা আপনি পাবেন। বসেন। হাত থেকে নাচছে। না শুরু করেন। আমি একটু দূরে বসছি। আল্লাহ একবার
জয়গুরু শুনতে পাচ্ছেন? জয়গুরু হ্যাঁ বড়াই মা বললো মনে হলো জানি ওদের ওখানে তো কিছু রাখছে না। না আপনি শুরু করুন মা, শুরু করুন। কাকে বলছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। জয়গুরু আমাকে বলছেন? শুনতে পাচ্ছেন? হ্যাঁ শোনা যাচ্ছে, আপনি শুরু করুন। আচ্ছা করছি। ঠাকুরকে দেখি জাগার লবণে তোরা জাগনা রে, জাগার লবণে তোরা জাগনা রে, বিধির বিষান মা ভৈসুরে, বিধির বিষান মা ভৈসুরে, ডাক দিয়ে যাই ভুবন জুড়ে, আর কতকাল ঘুমিয়ে রবি বৃথা ভুবনে রে, জাগার লবণে তোরা জাগনা রে। স্বস্তি তপন পূব গগনে, সুপ্তি ভাঙা রমন্তনে, স্বস্তি তপন পূব গগনে, সুপ্তি ভাঙা রমন্তনে, মুক্তি আলোর লোভ দেখ না তোরারে, জাগার লবণে তোরা জাগনা রে। আধার ভরা রাত্রি গেল, জাগরণের লগন এলো, আধার ভরা
জাগার লগন লো তোরা জাগ না রে। পথ হারানোর ভয় আছে দেখো যে ওই দয়াকে নিজে, পথ হারানোর ভয় তো গেছে দেখো যে ওই দয়াল নিজে, বিবর্ধনের পথটি দেখান পরম আদরে, জাগার লগন এলো তোরা জাগ না ওরে। অমৃতময় সে পথ ধরে চলতে হবে সবাই ধরে, অমৃতময় সে পথ ধরে চলতে হবে সবাই, সেই আলো নিয়ে বেমু সবারে, জাগার লগন এলো তোরা জাগ না ওরে। প্রবৃত্তিরই আসন তিনি, তোল্লা প্রভুর জয়ধ্বনি, প্রবৃত্তিরই শাসন তিনি, তোল্লা প্রভুর জয়ধ্বনি, সদিতে মেয়ে বাসনা তাহারে, জাগার লগন এলো তোরা জাগ না ওরে। তাহার লাগিয়া হয়ে সবারে সাথে, তাহার লাগিয়া পুল জল সবে সাথে, সেই কালো নিয়ে এনে দেবে মুক্তি সবারে, জাগার লগন এলো জাগ না ওরে। অমৃতময় সে পথ ধরে চলতে হবে সবাই ওরে, অমৃতময় সে পথ ধরে চলতে হবে সবাই ওরে, সেই আলো নিয়ে দেবে সবার, জাগার লগন তোরা যা ওরে। এ ভয় চরণ লোভী শান্তি পাবি স্বস্তি পাবি, ভয় চরণ লোভী শান্তি পাবি স্বস্তি পাবি, নামামৃত সুধা পানে ধন্য হবি, জাগ এলো জাগ ওরে। বিধি বিমা ভই দিয়ে যাই ভুবন জুড়ে, বিধি বিষ্ণান সুরে ডাক দিয়ে যাই ভুবন জুড়ে, কতকাল তুমি ভুবনে করে জাগার লগন এলো তোরা জাগ না ওরে, জাগার লগন এলো তোরা জাগ না ওরে। জয় গুরু। কিচ্ছু তো যাচ্ছে না। এরপরে আমি অনুরোধ করছি আসন থেকে আমাদের সঙ্গীত পরিবেশন করবেন। মন্ত্রিমা বিশ্বাস পান।
জয় গুরু। আমি আপনাদের করছি। তুমি আছো আমার পরাণ মন ভরে দয়াল, তুমি আছো আমার পরাণ মন ভরে, ছিন্ন করে মোহের বাঁধন সদাই পূর্ণ করে, ছিন্ন করে মোহের বাঁধন সদাই পূর্ণ করে, তুমি আছো আমার পরাণ মনে ভরে দয়াল, তুমি আছো আমার পরাণ মনে ভরে। যতই দূরে ঘুরে ঘুরে পালিয়ে বেড়াই তোমার থেকে, তোমার আপন নয়ন প্রিয় ততই যেন যায় যে ডেকে, যতই দূরে ঘুরে ঘুরে পালিয়ে বেড়াই তোমার থেকে, তোমার আপন নয়ন প্রিয় ততই যেন যায় যে ডেকে, চাইলে কি মন আমার পারে তোমায় যেতে ছেড়ে, চাইলে কি মন আমার পারে তোমায় যেতে ছেড়ে, কেমন করে থাকি ওগো বেঁধেছ যে আপন সুরে, কেমন করে থাকি ওগো বেঁধেছ যে আপন সুরে, তুমি আছো আমার পরাণ মনে ভরে দয়াল, তুমি আছো আমার পরাণ মনে ভরে। মনের রঙে রাঙতে গিয়ে জড়িয়ে গেলে মোহের জালে, ডাক দিয়ে যাও তবুও তখন মরমের দাও দুয়ার খুলে, মনের রঙে রাঙতে গিয়ে জড়িয়ে গেলে মোহের জালে, ডাক দিয়ে যাও তবুও তখন মরমের দাও দুয়ার খুলে, সার জেনেছি তুমি ছাড়া নেই তো আপনি সংসারে, সার জেনেছি তুমি ছাড়া নেই তো আপনি সংসারে, থাকলে তুমি সবই যে পাই থেকো সদাই সত্তা জুড়ে, থাকলে তুমি সবই যে পাই থেকো সদাই সত্তা জুড়ে, তুমি আছো আমার পরাণ মনে ভরে দয়াল, তুমি আছো আমার পরাণ মনে ভরে, ছিন্ন করে মোহের বাঁধন সদাই পূর্ণ করে, ছিন্ন করে মোহের বাঁধন সদাই পূর্ণ করে, তুমি আছো আমার পরাণ মনে ভরে দয়াল, তুমি আছো আমার পরাণ মনে ভরে দয়াল, তুমি আছো আমার পরাণ মনে ভরে। সতেজ করে ফেলতে পারে না।
হ্যালো, মা লাইনে আছেন তো? নাম নাম বলুন। মধুরিমা বিশ্বাস মা হ্যাঁ লাইনে আছেন? হ্যাঁ আছি আছি। আরে সঙ্গীত পরিবেশন করেন। ও আচ্ছা আচ্ছা, আমি শুনতে পাইনি আসলে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, করছি। আমি আবারও আচার্যদেব শ্রী শ্রী দাদার লেখায় একটি গান গাওয়ার চেষ্টা করছি। প্রিয় আমার প্রাণ আমার শাশ্বত নিরুপম, প্রিয় আমার প্রাণ আমার শাশ্বত নিরুপম, ও কল্যাণ আনন্দ রস ঘন, ও কল্যাণ আনন্দ রস ঘন, দয়াল পুরাণ পুরুষ নম নম, দয়াল পুরাণ পুরুষ নম নম, শাশ্বত নিরুপম, প্রিয় আমার প্রাণ আমার শাশ্বত নিরুপম। যে জন তোমার হয় সবে তার মধুময়, যে জন তোমার হয় সবে তার মধুময়, শান্তি স্বস্তি তার চিরক্ষণ, শান্তি স্বস্তি তার চিরক্ষণ, অগতির গতি প্রভু অনুপম, তোমারও পথেতে চলিয়া তব শুভ নাম বলিয়া, তোমারও পথেতে চলিয়া তব শুভ নাম বলিয়া, সব বাধা পায় দলিয়া, সব বাধা পায় দলিয়া, সার্থকতায় কাটে যে মিথ্যা ভ্রম, ওগো কল্যাণ আনন্দ রস ঘন, দয়াল পুরাণ পুরুষ নম নম, দয়াল পুরাণ পুরুষ নম নম, শাশ্বত নিরুপম, প্রিয় আমার প্রাণ আমার শাশ্বত নিরুপম। তাপ দেশ ভয় নিমেষে হলো যে লয়, তাপ দেশ ভয় নিমেষে হলো যে লয়, তব শ্রী চরণ আশ্রয়, শ্রী চরণ আশ্রয়
আশ্রয় কৃতার্থতায় ভরিল জীবন মম তোমারে শুধু চাহিয়া তব শুভ নাম গাহিয়া তোমারে শুধু চাহিয়া তব শুভ নাম গাহিয়া মুক্তি সুধার প্রসাদে মগ্ন হইয়া প্রভু মুক্তি সুধার প্রসাদে মগ্ন হইয়া দীপ্তি তোমার অযত সূর্য সম কল্যাণ আনন্দ রস ঘন দয়াল পুরাণ পুরুষ নম নম দয়াল পুরাণ পুরুষ নম নম শাশ্বত নিরূপম প্রিয় আমার প্রাণ আমার শাশ্বত নিরূপম প্রিয় আমার প্রাণ আমার শাশ্বত নিরূপম। জয় গুরু। হ্যালো, মা লাইনে আছেন? হ্যালো, আমাকে মা জয় গুরু। বলছেন? হ্যাঁ মা, আপনাকে বলছি। হ্যালো, মধুরি মামা। আপনার কথা আমি শুনতে পাচ্ছি দাদা। হ্যাঁ মা, জয়গুরু জানাই আপনাকে। আপনাকে ধন্যবাদ জানাই। প্রত্যেকটি মানুষ আপনার সঙ্গীত শুনে আমরা খুবই মুগ্ধ। আমরা আশা করব আগামী দিনে আরো এইভাবে অংশগ্রহণ করে আমাদেরকে আনন্দ দান করবেন। পরম পিতার শ্রীচরণে আপনার সুস্থ স্বাস্থ্য সুদীর্ঘ জীবন প্রার্থনা করি। জয় গুরু। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। আচ্ছা, এরপরে আমরা একটু ইষ্ট প্রসঙ্গে আসছি। আমাদের ইষ্ট প্রসঙ্গ করবেন সুমঙ্গল চক্রবর্তী দা। সুমঙ্গল আসতো? হ্যালো, হ্যাঁ জয়গুরু দাদা, সংক্ষিপ্ত ভাবে আপনি ইষ্ট প্রসঙ্গ করেন। আমাদের সদ্য দুলালদা আছেন, আরো অনেকে আছেন। হ্যাঁ, ঠাকুরের আকুল চরণে প্রণাম জানাই জগৎ জননী মা লক্ষ্মী দেবী পরমাদ্য শিশু বর্মা রাঙাচরণে প্রণাম জানাই পরম পূজ্য পাদ শিশু বরদার পাদ পদ্মে প্রণাম জানাই বর্তমান আচার্য দেব পরম পূজ্য পাদ শিশু দাদা শ্রী চরণে প্রণাম জানাই সৎসঙ্গ রুদ্র সাধক পূজ্য পাদ শিশু বাবাইদার চরণ যুগলে প্রণাম জানাই শ্রী ঠাকুর পরিবারের সকলের চরণে ভূমিষ্ঠ প্রণাম জানাই। আর এই অনলাইন সৎসঙ্গে উপস্থিত সকল ইষ্ট প্রাণ সদ্য দাদাদের ও ভক্তিমতী মায়েদেরকে আমার অন্তঃস্থল থেকে আরন্দিত জয় গুরু জানাই। প্রিয় পরমের কাছে প্রার্থনা জানাই, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ইষ্টকে মাথায় নিয়ে চলুন। প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করে কিছু ইষ্ট প্রসঙ্গ করার চেষ্টা করছি। নামরসে ডুবে থাকি, ব্রহ্মাণ্ড সুন্দর দেখি। একদিন ভক্তপ্রবর অশ্বিনী কুমার বিশ্বাস দা শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, ঠাকুর
আমাদের আপনার দেশে নিয়ে যাবেন না? ঠাকুর বললেন, নামের ছাপ লাগায়া রাখেন, ঠিক নিয়ে যাব। নামে মানুষকে তীক্ষ্ণ করে, ধ্যানে মানুষকে গ্রহণক্ষম করে। তাই ঠাকুর তার বাণীতে বলেছিলেন, ইষ্টে সার্থক ধ্যান, ধ্যানে সার্থক জ্ঞান, জ্ঞানে সার্থক কর্ম, কর্ম সার্থক প্রেম, আর সবই সার্থক ঈশ্বরে। তাই ঠাকুর নাম প্রসঙ্গে বলেছেন যে অনুরাগে করলে নাম, আপনি আসে প্রাণায়াম। এই নাম করলে কি হয়, আমরা নাম করি কেন? না, ঠাকুর বলছেন যে উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ, মূর্ত করাই তপ। আমরা যে আজ্ঞা চক্রে নাম করি তা কেন করি? না, আজ্ঞা চক্রের দুই ভুঁড়ুর মাঝখানে 1.5 ইঞ্চি ভিতরে পিনিয়াল গ্ল্যান্ড অবস্থিত। এটি অর্ধ সেন্টিমিটার লম্বা, 20-25 গ্রাম ওজন। আমরা যখন আজ্ঞা চক্রে নাম করি তখন পিনিয়াল গ্ল্যান্ড উত্তেজিত হয়ে একটি স্খলনের সৃষ্টি করে, যাকে বলে মেলাটোনিন। এই মেলাটোনিন ক্ষরণের ফলে শরীরের অনেক কোষ ধ্বংসের হাত থেকে রক্ষা পায়। সেই জন্য ঠাকুর অল্প বয়সে দীক্ষার কথা বলেছেন, কারণ আমরা প্রতিদিন 21,600 বার নিঃশ্বাস প্রশ্বাস নিই। তার ফলে শরীরের কোষগুলি ধ্বংস হয়ে যায়। এই ধ্বংসের হাত থেকে রক্ষা করে এই পিনিয়াল গ্ল্যান্ডকে নিয়মিত যদি উত্তেজিত করে রাখতে পারি, অভ্যাস করে রাখি, তাহলে এই পিনিয়াল গ্ল্যান্ডের আয়ু বড় কম, 40 বছরে শুকিয়ে যায়। তখন মানুষের জীবনে অকাল বার্ধক্য নেমে আসে। তাই অল্প বয়স থেকেই ঠাকুর দীক্ষার কথা বলতেন। নামের দ্বারা ওই পিনিয়াল গ্ল্যান্ড সক্রিয় রাখলে আয়ু বেড়ে যায়, বার্ধক্য তখন বহু দূরে থাকে। পিনিয়াল গ্ল্যান্ড হচ্ছে আলো অন্ধকারে দ্বারা নিয়ন্ত্রিত। তাই ঠাকুর বলেছেন, সূর্য উঠলে পিনিয়াল গ্ল্যান্ডের এই মেলাটোনিন ক্ষরণ বন্ধ হয়ে যায়। তাই ঠাকুর বলেছেন সূর্য ওঠার আগে আর সূর্য ডোবার পরে নাম ধ্যান করতে বললেন। তাই ঠাকুর সুন্দর করে বললেন, উষায় নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ, মূর্ত করাই তপ। এই নাম ধ্যান করার ফলে পিনিয়াল গ্ল্যান্ড যে স্খলন হয় তাতে স্মৃতিশক্তি বেড়ে যায়, শরীরে প্রতিরোধ ক্ষমতাও বাড়ে, রক্তের ঊর্ধ্বচাপ কম হয় না। তাই শ্রী ঠাকুর সুন্দর করে বললেন, ধ্যানটা করো, ধ্যানে যা চিন্তা করবি তাই পাবি। নাম কর, হরির নাম কর, শরীরে দিন দিন বল হয়ে উঠবে। তার জন্য ভাবনা কি? পরম পূজ্য পাদ শ্রী বরদা বলতেন যে উষা নিশায় যদি কেউ ঠিক মতো নাম ধ্যান করতে পারে, তাহলে তার ডিভাইন ডিকটেশন, ঐশী প্রেরণা সে পায়। সে আপদে বিপদে পড়লে তার ঐশী প্রেরণায় সে নির্দেশ পায়। ঠাকুর বলছেন যে নিষ্ঠা সহ নাম পুরায় মনস্কাম। আমাদের যে মনোবাঞ্ছা আছে, মনস্কাম আছে, আমরা ইচ্ছা করলেই তা কিন্তু আয়ত্ত করতে পারি, বা সেই মনস্কাম পূর্ণ হতে পারে যদি আমরা নিষ্ঠা সহ নাম করি। তাই ঠাকুর বলছেন, নিষ্ঠা সহ নাম পুরায় মনস্কাম। পরমহংস শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলছেন যে সদ নাম সর্ববৈশিষ্ট্যের উৎস, তাই আলাদা আলাদা করে নাম নেওয়ার দরকার নেই। সদ্গুরুকে যদি আমরা জীবনে গ্রহণ করি, সদ্গুরু শরণাপন্ন হই, সদনাম যদি মনন করি, তাহলে আমাদের আর কোনো নামেরই দরকার নেই। কারণ সদনাম হচ্ছে সর্ববৈশিষ্ট্যের উৎস, সব নামেরই উৎস হচ্ছে সদনাম। সেই জন্য আলাদা আলাদা করে নাম নেওয়ার দরকার পড়ে না। মহাপ্রভু শ্রী শ্রী চৈতন্যদেব বললেন, একবার নাম করলে যত পাপ হরে, জীবের সাধ্য নেই তত পাপ করে। তাহলে এই সদনাম, আজ যে ভয়াবহ পরিস্থিতি, আজ কোভিড-19 যে প্যান্ডামিক যে পরিস্থিতি চলছে, এই পরিস্থিতিকে রক্ষা পেতে যদি আমরা চাই বা ভালো থাকতে চাই বা
সপরিবার সপারিপার্শ্বিক সমাজকে নষ্টের হাত থেকে যদি বাঁচাতে চাই, তাহলে আমাদের এই নাম, সদনাম আমাদেরকে গ্রহণ করতেই হবে। আরে শুধু সদনাম গ্রহণ করলেই হবে না, সদনাম জপ করতে হবে মননে, তাকে স্মরণে জাগরণে সদা সর্বদাই সে নাম করে এই পিনিয়ান গ্ল্যান্ড কে উত্তেজিত করতে হবে। তবে আমরা দেহ যে কোষগুলি যে ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে এবং আমরা আয়ু বৃদ্ধি পাবে। আর এই আয়ু বৃদ্ধি পেলে আমরা সপরিবার সপারিপার্শ্বিককে নিয়ে চলতে পারবো, সবাইকে রক্ষা করতে পারবো। এই রক্ষা কবচই হচ্ছে সদ্গুরু শরণাপন্ন হও, সদনাম মনন করা, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। এই কলিযুগে সদনামই হচ্ছে বাঁচার একমাত্র পথ, ভালো থাকার একমাত্র পথ এবং সবাইকে বাঁচিয়ে রাখার একমাত্র পথই হচ্ছে এই সদনাম। তাই ঠাকুর বলছেন, সদ্দীক্ষা তুই এক্ষুনি নে, ইষ্টেতে রাখ সম্প্রীতি, মরণ তরণে নাম জাপে, কাটে অকাল যমভীতি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয় গুরু দাদা, জয় গুরু। জয় গুরু। জয় গুরু। বলছি এরপরে আমরা মঙ্গলাকে, তিনি আমাদের মন্দির কর্মী, যার জন্য তাকে আমরা ধন্যবাদ দিয়ে বিশেষ করে আমরা সময় নষ্ট করতে চাই না। তিনি আমাদের কর্মী মানুষ, তিনি প্রসঙ্গের মধ্যে দিয়ে যে কথাগুলি আমাদের বললেন, মূল্যবান বাংলাদেশের প্রসঙ্গ করলেন, আমাদের জন্য এইগুলো আমরা শিশু ছাত্রদের জন্য শিখে যাই। তিনি যে কথাগুলি বললেন বিজ্ঞান ভিত্তিক ভাবে তিনি প্রসঙ্গ করে বুঝিয়ে দিলেন। এর আগে কথা শুনেছি, তবুও আমি বারবার করতে চাই যে আমাদের উষা নিশার মন্ত্র সাধন করার অভ্যাসটা আমাদের একটু করে জাগিয়ে তুলতে হবে। তাই আমি সুন্দরদাকে এই কথাগুলি বলার জন্য আমরা কথা শুনলাম। এরপরে আমরা আবার একটু সঙ্গীত আসি। এরপর সঙ্গীত পরিবেশন করতে আমাদের সকলের স্নেহের সম্মান বলেন আর কি।
আজকে আমাদের সাহায্য করে হ্যালো এরপরে আমরা আবার ইষ্ট প্রসঙ্গে আসছি। এখন আমরা সঙ্গীতের মধ্যে দিয়ে অনুভব করছিলাম সঙ্গীতের মধ্যে দিয়ে একটা মানুষের হৃদয়কে ভাবের প্রসার ঘটায় আর কর্মকে প্রসারিত করে ইষ্ট প্রসঙ্গের মধ্যে দিয়ে তার আলোচনার মধ্যে দিয়ে আমরা যখন সঙ্গীতের পাচ্ছিলাম এরপরে আমরা ইষ্ট প্রসঙ্গের মধ্যে দিয়ে আমরা আসি। এখন ইষ্ট প্রসঙ্গ করবেন আমাদের সকলের প্রিয় সহ্য মদন মোহন নাইয়া। তোমাকে বলতে বললে বোধহয় জিজ্ঞাসা করে আমাকে বলো তোমার নাম বলো ইষ্ট প্রসঙ্গ তোমার এবার আছে বলেছে তুমি বলো না। হ্যালো অন করা বলুন। হ্যালো শোনা যাচ্ছে বলুন। হ্যালো হ্যাঁ তোমাকে বলতে বললো। হ্যাঁ বলুন শোনা যাচ্ছে আপনি বলুন। কাকে বলতে বললেন আমি শুনতে পাইনি। হ্যালো আপনি বলুন আমরা শুনতে পাচ্ছি আপনার কথা শুনতে পাচ্ছি। বন্দে পুরুষোত্তম পরম দয়াল ঠাকুর আমার জগৎ জননী শ্রী শ্রী বড়মা পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা পূজনীয় বাবাইদা পূজনীয় অবিন বাবু শ্রী শ্রী ঠাকুরের পরিবারের ইষ্ট পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। শ্রদ্ধেয় ঋত্বিক দেবতা শ্রী শ্রী ঠাকুরের পুত পাঞ্জাধারী কর্মীবৃন্দ, শ্রদ্ধেয় দাদা, স্নেহময়ী মা, ছোট ছোট ভাই বোনেরা, সবাইকে আমার যথাযোগ্য প্রণাম, শ্রদ্ধা এবং আন্তরিক জয়গুরু জানাই। পরমপিতার রাতুল চরণে প্রার্থনা করি সকলের মঙ্গল হোক। আমরা ইষ্টপথে চলি, ইষ্টকে নিয়ে আমরা মশগুল হয়ে চলি, নেশার মতো করে ইষ্টকে মেনে চলি।
এমনতর করে চলার মধ্যে দিয়ে মানব জীবনের উদ্দেশ্য পূর্ণ হয়। পরম পুরুষ রামকৃষ্ণদেব সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রকে বলেছিলেন, জিজ্ঞাসা করেছিলেন মনুষ্য জীবনের উদ্দেশ্য কি। বঙ্কিমচন্দ্র সঠিক উত্তর দিতে না পারায় পরম পুরুষ রামকৃষ্ণদেব তাকে ধরিয়ে দিয়েছিলেন দয়া করে। বলেছিলেন মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, ঈশ্বর প্রাপ্তি, ঈশ্বর প্রাপ্তি। আমরা তখন বুঝিনি ঈশ্বর প্রাপ্তিটা কেমন করে হয়। পরবর্তী অবতার শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পূর্ববর্তীকে অধিকার করিয়াই পরবর্তীর আবির্ভাব, তিনি আমাদের ধরিয়ে দিলেন যে ঈশ্বর প্রাপ্তি কথাটার মানে হচ্ছে প্রযুক্ত আপ্তি। প্র মানে সম্পূর্ণরূপে, আপ্তি মানে আপন করা। ঈশ্বরকে আপন করতে হবে, এর মধ্য দিয়ে জীবনের সার্থকতা। তাই কেমন করে ঈশ্বরকে আপন করতে হবে, এই যুগে এসে তিনি বললেন যে তার সঙ্গে যুক্ত হতে হবে। কেন না, তিনি সচ্চিদানন্দময়, অসৎ নিরোধী সতই। তিনি পরমেশ্বর, তার মধ্যে সৎ, চিত এবং আনন্দ। সৎ মানে বাঁচা বাড়া, যা বিষ্ণুর গুণ, রক্ষা করা, পূরণ করা, পোষণ করা, পালন করা। চিত মানে চৈতন্য, যা দেবাদিদেব মহেশ্বরের বৈশিষ্ট্য, তিনি চেতন সর্বস্ব। আর আনন্দ হচ্ছে সৃষ্টির আনন্দ, ব্রহ্ম হচ্ছেন সেই সৃষ্টিকর্তা। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পুজো আমরা করি, স্মরণ করি, কিন্তু জানতাম না যে প্রত্যেক মানুষের মধ্যেই এই ত্রিগুণ রয়েছে, তিনটে গুণ রয়েছে, সৎ, চিত, আনন্দ। প্রত্যেক, আপনি আমি সবাই, সবার মধ্যে সৎ, চিত, আনন্দ রয়েছে। এই সচ্চিদানন্দের পরিপোষক যা, শ্রী ঠাকুর বলেন তাই ধর্ম। ধর্ম মূর্ত হয় আদর্শে, আদর্শে দীক্ষা আনে অনুরাগ, অনুরাগ আনে বৃত্তি নিয়ন্ত্রণ। আজকে আমরা যা কিছু ভুল ভ্রান্তি যা কিছু করছি, নিজের খেয়ালে চলছি, এই প্রবৃত্তিমুখী জীবন যাপনের মধ্য দিয়ে। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য আমাদেরকে যে যার দিকে টানছে। আমরা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছি, কখনো কামনার বাসনা বশবর্তী হচ্ছি, কখনো লোভের বশবর্তী হচ্ছি, কখনো হিংসার বশবর্তী হচ্ছি। এমনি করে আমরা বিচ্ছিন্ন জীবন করছি। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য শ্রী ঠাকুর উপায় বলে দিলেন, সদ্গুরু চাই। সৎ কথাটার মানে তিনি বললেন, যিনি বাঁচা বাড়ার সমস্ত কারণ সমাধান জানেন, তিনি হচ্ছেন সদ্গুরু। বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয়, তাকেই জানিস গুরু বলে, অভয় পথে সেই তো ন্যায়। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের সামনে তুলে ধরলেন যে আমরা বহুকাল ধরে ধর্ম পালন করছি, কিন্তু ধর্মের ব্যাখ্যা তেমন তোর করে আমাদের জানা ছিল না। ধর্ম হচ্ছে নিজে বাঁচা এবং অন্যকে বাঁচানো। আর এই নিজে বাঁচা এবং অপরকে বাঁচাতে গিয়ে যা যা করে চলতে হয়, তাই হচ্ছে ধর্ম। আর এই ধর্ম জীবন্ত হয় আদর্শের মধ্যে। সদ্গুরুই হচ্ছেন সেই আদর্শ।
সদ্গুরুকে আরো পরিষ্কার করে বুঝতে গেলে বলতে হয় যেন ঈশ্বর যখন মানব কলেবরে অবতীর্ণ হন তখনই তিনি সবটা, বিশ্বের কোনো কিছু জানা তার বাকি থাকে না। সত্যানুসরণ যেটি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার 22 বছর বয়সে এক নিশায় এক ভক্তের আকুল আহ্বানে প্রার্থনায় লিপিবদ্ধ করে দিয়েছিলেন। তিনি অসাধারণ সত্যানুসরণে ঠাকুর বলছেন জগতের সমস্ত ঐশ্বর্য জানা, ভালোবাসা, কর্ম যার মধ্যে সহজ উৎসারিত আর যার প্রতি আসক্তিতে মানুষের বিচ্ছিন্ন জীবন ও জগতের সমস্ত বিরোধের চরম সমাধান লাভ হয়, তিনি মানুষের ভগবান। শ্রী শ্রী ঠাকুরের জীবন নিয়ে যারা আমরা জানবার একটু চেষ্টা করছি, তার বিশাল জীবন, তার তুলনা করা যায় না, তার কুল কিনারা খুঁজে পাওয়া যায় না। জীবনের প্রতিটি পদক্ষেপে তিনি সৃষ্টি করে চলেছেন, মানুষকে এমন কথা শুনিয়েছেন, এমন ঘটনা দেখিয়েছেন যে মানুষ ভীষণভাবে বিস্মিত হয়েছে যে তিনি সাধারণ নন, তিনি অসাধারণ। সেই ব্যক্তিত্ব যখন বলেন যে মানুষের দেহের রোগটাই বড় রোগ নয়, মনের রোগটাই সবচেয়ে বড়, সেই মনের রোগ দূর করবার জন্য তিনি কীর্তনের দল তৈরি করলেন। যত যুবক ছেলেরা ছিল যারা আড্ডা মারত, নদীর কিনারায় বসে সময় কাটাতো বেকার, তাদেরকে নিয়ে তিনি কীর্তনের দল গঠন করলেন। একটা আধটা নয়, এক একটা গ্রামে 4-5টা করে দল গঠন করেছিলেন, 20-25টা দল হয়েছিল। সেই দল, একটা দল যদি অন্য গ্রামে গিয়ে কীর্তনের দল কীর্তন করতে, অন্য গ্রাম থেকে 2টো দল এসে কীর্তন গেয়ে দিয়ে যেত। এমনি করে একটা কম্পিটিশন শুরু হয়েছিল। 24 ঘন্টা ধরে কীর্তন হতো। সেই কীর্তনের অনেক কাহিনী আছে, ঠাকুরের সমাধিস্থ হওয়া, তার মুখ থেকে অনর্গল ভাবে বাণী নির্গত হওয়া, যা পুণ্যপুঁথির মধ্যে আমরা পাই। শ্রী শ্রী ঠাকুর এই সত্যানুসরণে আমাদের ধরিয়ে দিলেন যে দুঃখ কারোর প্রকৃতিগত নয় কো। আমরা দুঃখে কাতর হয়ে ঈশ্বরের কাছে যাই, নানান প্রার্থনা করি। তিনি বলেন দুঃখ কারোর প্রকৃতিগত নয় কো, ইচ্ছে করলেই তাকে তাড়িয়ে দেওয়া যায়। বলছে তুমি জগতের হাজার করেও দুঃখ দূর করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি হৃদয় থেকে ওই দুঃখের ভাবটা কেড়ে না নিচ্ছ। আর ধর্মই তা পারে, ধর্মই এই হৃদয় থেকে দুঃখের ভাবটা কেড়ে নিতে পারে। আমরা যদি একটু সঠিকভাবে বিচার বিশ্লেষণ করে দেখি, ধর্মের নানান অর্থ ঠাকুর দিয়েছেন, তার সংজ্ঞা, তার মধ্যে একটি এই সত্যানুসরণেই আছে যে ধর্ম জানা মানেই বিষয়ের মূল কারণকে জানা। আমরা যখন এই বিষয়ের মূল কারণকে জানতে পারি এবং তা যদি সদ্গুরুর শরণাপন্ন হয়ে হয়, যজন যাজন ইষ্টভীতি শ্বস্তনী সদাচার পরায়ণ হয়ে করা যায়, তখন সবটাই ঈশ্বরের করুণা মনে হয়। আজকে যদি আমার শাকন্য জোটে এবং তা যদি পরিবারের 10 জন মানুষ থাকে, তারা সবাই মিলে পারস্পরিকতা থাকার ফলে, পরস্পরের বোঝাপড়া থাকার ফলে, ঈশ্বরের প্রতি ভক্তি থাকার ফলে, তারা যদি সবাই মনে করে আজকে ঈশ্বর
আমাদের এই খাবারই মেপেছেন, আমাদের কর্ম অনুযায়ী এই খাবারই আজকে আমরা পেয়েছি ঈশ্বরের দয়াতে, তাহলে আর দুঃখ থাকে না। যে কথা যুধিষ্ঠির সেই বকরূপী ধর্মরাজকে বলেছিলেন, তিনি জিজ্ঞেস করেছিলেন পৃথিবীতে কে সুখী, তার উত্তরে যুধিষ্ঠির বলেছিলেন যিনি অঋণী, অপ্রবাসী এবং সারাদিনে আয় থেকে যদি ৫৭ জোটে সবাই মিলে যদি তা আনন্দের সঙ্গে গ্রহণ করে তবে সেই সুখী। আমরা সেই সুখকে আশ্রয় করতে পারছি যদি চেষ্টা করি, পারবো। সেটা হচ্ছে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ঈশ্বরের প্রতি বিশ্বাস করতে বলছেন, তাকে জানবার কথা বলছেন, চেনবার কথা বলছেন, যজন যাজন এবং ইষ্টবৃত্তি করার মধ্য দিয়ে। এগুলোকে বাদ দিয়ে আমরা কিছুতেই তাকে জানতে পারবো না, বুঝতে পারবো না, চিনতে পারবো না। তিনি আমাদের কতখানি আগলে রেখেছেন, তিনি কত সুন্দর করে বলছেন যে আমরা খালি ঈশ্বরের কাছে চাই। তিনি একটি বাণী বললেন, প্রসাদ ছাড়া অন্য কিছুর দেওয়া ছাড়া চাওয়া নেই। প্রসাদই কেবল চাওয়া যায়, আর সব কিছু দিতে হয়। নিষ্ঠা দাও, ভক্তি দাও, এই সব কিছু নিষ্ঠা নিঃশেষে লেগে থাকতে হয় নিজেকে, ভক্তি ভজনা করতে হয়। দয়া করো, দয়া হচ্ছে, দয়া মানে বহন করা, তার নীতিবিধি বহন করে নিয়ে চলার মধ্য দিয়েই দয়া আপনি বর্ষিত হয় আমার উপর। এমন করে ধরিয়ে দিয়েছেন তার অনন্ত জীবন, আচার্য পরম্পরা আমাদেরকে সঠিক পথের নিশানা দেখাচ্ছেন। আমরা সেই পথ লক্ষ্য করে ঈশ্বরকে সামনে রেখে মাথায় এবং মুখ্য জীবনের প্রধান করে নিয়ে যদি চলি, প্রাইমারি করে নিয়ে যদি চলি, তাহলে কিন্তু বুঝতে পারবো। আর তা যদি না হয়, গড্ডালিকা প্রবাহে যেমন চলছে চলুক, ঈশ্বরের কোনো কথা তাদেরকে আমরা অবগত করাবো না। আমি যতটুকু বুঝেছি তাই বুঝেছি, খুব ভালো বুঝেছি, এটা না করে ঠাকুরের বিষয়বস্তুগুলো যদি পারস্পরিক আলাপ আলোচনার মধ্য দিয়ে, বৈঠকি আলোচনার মধ্য দিয়ে আমরা বোধগম্য করি, তাহলে কিন্তু অনেক কিছু আমাদের কাছে পরিষ্কারভাবে ধরা দেয়। আমরা নিজেরা পথ পাই এবং অপরকেও পথ দেখাতে পারি। এই ধারণা নিয়ে আমরা যদি আজ থেকে চলি, এই বোধ নিয়ে, এই বিশ্বাস নিয়ে, বিশ্বাস মানে প্রশ্ন শূন্য হওয়া, জানার মধ্য দিয়ে এই প্রশ্ন শূন্য হওয়া যায়। তিনি প্রত্যেকটা কথার, প্রত্যেকটা বাণীর উত্তর তিনি আমাদের সামনে তুলে ধরেছেন। আর প্রত্যেকটা বাণী পড়বার সময় আমরা যদি মনে রাখি যে প্রত্যেকটা বাণীর মধ্যে ঈশ্বর, বাঁচা আর বাড়া, এই তিনটে কথা আছেই আছে। আর তেমন করে যদি ব্যাখ্যা করবার চেষ্টা করি, করতে করতে একদিন দেখা যাবে আমরা অনেকখানি বুঝে ফেলতে পারবো। আর এমনি করেই মানব জীবনের উদ্ধার হবে, আমরা ধর্মপথে চলতে পারবো, নিজেরা রক্ষা পাবো এবং অপরকে রক্ষার পথ ধরিয়ে দিতে পারবো। আর এই হবে আমাদের পরমতম যাজন, পরমতম রক্ষা কবচ। আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করলাম। দাদা জয়গুরু। হ্যালো দাদা, জয়গুরু। জয় গুরু, জয় গুরু। এই খুব সুন্দর ভাবে প্রশ্ন করলেন। আমরা এতক্ষণ আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় সালকিয়া বামনগাছি আঞ্চলিক শস্য কেন্দ্রে তিনি আমাদের বললেন, আমরা শুনছিলাম অনেক মূল্যবান কথা তিনি আমাদের বললেন। এই একটু একটু করে ঠাকুরের কথাগুলো যদি আমরা হৃদয়ের মধ্যে দিয়ে, চিন্তার মধ্যে দিয়ে, যদি বাস্তবে করতে পারি, আমাদের জীবন, ব্যক্তি জীবন, সাংসারিক জীবন, সমাজ জীবন আমাদের সুন্দর হবে, ঠাকুরের উদ্দেশ্য সার্থক হয়ে উঠতে পারে। আমি অমৃত সৎসঙ্গ মন্দিরের তরফ থেকে এবং বাড়ির তরফ থেকে ধন্যবাদ জানাই। শ্রী ঠাকুর শ্রী পাদক পিতা ইষ্টচ্ছল জীবন সুদীর্ঘ প্রার্থনা করি।
জয় গুরু। এরপরে ইষ্ট প্রসঙ্গ করবেন আমাদের গঙ্গাধরপুর সৎসঙ্গ কেন্দ্রের কর্মী সুরজিৎ করলেন। সুরজিৎ ভাই, জয় গুরু। তুমি মিনিট 10 সময় দিন। বন্দে পুরুষোত্তমম, বন্দে উপস্থিত সবাইকে আনন্দিত জয় গুরু। আমাদের এই অনলাইন সৎসঙ্গ একটু আগে শ্রদ্ধেয় মদন দা অত্যন্ত সুন্দরভাবে অনেক কিছু ব্যাখ্যা করেছেন, গভীরতম আলোচনা হয়েছে। আমি এরপরে বিশেষ কি বলবো, আমি এইটুকু বলতে পারি, আমরা নিতান্ত সাধারণ সব মানুষ। ব্যক্তিগতভাবে আমি তো মানুষের জীবনে সুখ দুঃখ যন্ত্রণা কষ্ট লড়াই পাওয়া না পাওয়া অনেক কিছু সবকিছু আছে। এই সমস্ত অনুভবগুলো মানুষকে সহ্য করতে হয়, এগুলো নিয়েই আমাদের জীবন। তো এটা সৎসঙ্গের বাইরের জগতের মানুষও সহ্য করছেন, সৎসঙ্গ জগতে আছেন সেরকম মানুষরাও সবাই সমান ভাগে উপভোগ করছেন। হ্যালো, শোনা যাচ্ছে তো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। জয় গুরু। তো এখন এইটা অপ্রতিরোধ্য ব্যাপার যে একটা মানুষকে তার জীবনের সমস্ত কিছুই সহ্য করতে হবে। আমরা সমস্ত ধরনের মানুষ, এমনকি মহাপুরুষ থেকে রাস্তার ভিখারি, সকলের জন্যই প্রযোজ্য, যাদের জীবনে ঘাত প্রতিঘাত সংঘাত কষ্ট দুঃখ সব কিছু আছে। সুতরাং এটা আমাদের জীবনে থাকবে। তো শ্রী ঠাকুরকে ধরে আমরা কিন্তু যে এই দুঃখ যা কিছু যন্ত্রণা সবকিছু আমাদের জীবন থেকে এমনি বাদ হয়ে গেল, আমার জীবনটা লাইফ বেড অফ রোজ হয়ে গেল, মসৃণতায় চলে এলো, এই ব্যাপারটা যদি থাকে আশার মধ্যে, তাহলে কিন্তু সেই আশা কারো সফল হবে না, এটা ভাবাই যেতে পারে। শ্রী ঠাকুর আমাদের এই দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্য দিয়েই আমাদের জীবনকে, জীবন সংগ্রামটাকে চালিয়ে নিয়ে যেতে বলেছেন, তার দিকে তাকিয়ে কাজ করে যেতে। আমরা আমাদের কাজ থামাবো না, স্বাভাবিকভাবেই নিজেদের জীবনযাত্রা অতিবাহিত করব, কিন্তু আমাদের জীবনটাকে আরো সুন্দর, আরো সুকেন্দ্রিক, ইষ্টমুখী করে তোলা, সেটার জন্য যেটা লাগবে শ্রী ঠাকুর সত্যানুসরণে বললেন, যা খুশি তাই হোক, পিতার দিকে তাকিয়ে কাজ করে যাও, তোমার কিছু চাওয়া নেই। তো এইটা যখন আমরা পরিপূর্ণ রূপে করতে পারবো, তখন কিন্তু আমাদের জীবনটা সত্যিকারের আনন্দময় হয়ে উঠবে। সত্যিকারের তার প্রসাদ, একটু আগে নিজে প্রসাদের কথা বলছিলেন, সেই প্রসাদ আমরা পাবো। শ্রী ঠাকুর বললেন, প্রসাদ থেকে বঞ্চিত হও না। এই প্রসাদটা ওই বাতাসা নকুলদানার মতো ব্যাপারটা নয়। প্রসাদটা হচ্ছে তার করুণা ধারা যে বয়ে চলেছে, সেটা আমরা অন্তর দিয়ে অনুভব করা এবং সেটাকে আমার জীবনে চরিতার্থ করে তোলা, সেটাই প্রসাদ। তো সেটা করতে গেলে আমাদেরকে এই তার দিকে তাকিয়ে কাজ করা, এই ব্যাপারটা আমাদেরকে নিরন্তর প্রচেষ্টার মধ্য দিয়ে অভ্যাস করতে হবে। কারণ মানুষ যখন সাধারণভাবে ভাবে, সাধারণভাবে সবকিছু করে, তো সে তখন সংসারে আসক্তিপূর্ণ জীবনযাত্রার মধ্য দিয়ে চলতে 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 তার দিকে না তাকিয়েই কাজ করে যায়, এবং তার ফলে সে আরো বেশি জটিলতার মধ্যে জড়িয়ে পড়ে, যে জটিলতা তার জীবনটাকে আরো দুঃখজনক পরিস্থিতির মধ্যে ভবিষ্যতে টেনে নিয়ে যায়। তো সাময়িক সুখের আশাতে আমরা যেটা করতে চাইছি, যে লোভ, যে প্রাপ্তির ইচ্ছা আমাদেরকে আমাদের সত্যিকারের গন্তব্য, সত্যিকারের রাস্তা থেকে সরিয়ে দিচ্ছে, সেই ইচ্ছাগুলো আমাদেরকে তাৎক্ষণিক কিছু
ভোগ বিলাসের উপকরণ দিতে পারে মাত্র, কিন্তু আমাদের জীবনের যে কর্মফল সঞ্চিত হয়েছে সেই কর্মফল আমাদেরকে ভোগ করতেই হয়, এবং অনিবার্যভাবে আমরা দুঃখ যন্ত্রণা পেয়েই থাকি, এবং আমরা নিত্য নতুন কর্মফল সৃষ্টি করি। তো আমাদেরকে তার দিকে তাকিয়ে কাজ করার একটাই অর্থ হলো যে ভাবে যে পরিস্থিতিতে যেখানেই থাকুক না কেন, শ্রী ঠাকুর যেমন ভাবে চাইতেন, যেমন ভাবে বলতেন, যা কিছু আমাদেরকে করতে বলেছেন সেই দিকটায় নজর দেয়া। তাই নজর দিতে গেলে আমাদেরকে গভীরভাবে ইষ্টনিষ্ঠ হতে হবে, তা না হলে আমরা ইষ্ট থেকে বিচ্যুত হয়ে যাব এবং তার দিক থেকে উল্টো দিকে মুখ করে ফেলবো। তো এটার জন্য যেটা লাগে সেটা হচ্ছে যে এই ইষ্টনিষ্ঠা সম্পর্কে শ্রী ঠাকুর বললেন মনের লাগামই হচ্ছে ইষ্টনিষ্ঠা। অর্থাৎ আমাদের মনের যে চাহিদা, আমার মনটা এটা করতে চাইছে, আমার মনটা এটা খেতে চাইছে, আমি এটা পেতে চাইছি, এই জায়গাটাতে আমাদের লাগাম দিতে বললেন। শ্রী ঠাকুর সত্যানুসরণে বললেন মনের অনুসরণ করো না, বিবেককে অনুসরণ করো। তিনি পথের কড়িতে এক জায়গায় বললেন যে যাই দেখো, যাই করো, যাই শোনো, সবকিছুকে ইষ্ট প্রতিষ্ঠার মাপকাঠিতে মেপে নাও। যখনই আমরা আমাদের জীবনের প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা ভাবনা, প্রতিটা কাজ, সমস্ত কিছুকে যদি আমরা একটা মাপকাঠিতে ভাবতে পারি যে এটা আমি করছি বা এটা আমি করতে চাইছি, এটা আমার ইষ্ট স্বার্থ, ইষ্ট প্রতিষ্ঠাকে কিভাবে ব্যাহত করে অথবা সমৃদ্ধ করে, শ্রী ঠাকুর এটা চাইতেন কিনা, এইটা দিয়ে যদি আমরা আমাদের জীবনের প্রত্যেক দিনের ছোট ছোট কাজগুলোকে, মনে করুন একটা ছোট্ট ঘটনা, আমার সঙ্গে একজনের একটা তর্কাতর্কি হচ্ছে, ঝগড়া হচ্ছে, রাগ হচ্ছে, আমি যদি সেই মুহূর্তে আমার মনে লাগাম দিতে পারি শক্ত করে যে আমি এটা করব, এটা কি এই যে ওর সঙ্গে আমার ঝগড়া করতে হবে বা ওর সঙ্গে আমার ঝামেলা করতে হবে, তাহলে সেইটা কি ঠাকুরের বিধিমাফিক? তিনি কি সেটা চাইতেন? বা এটাতে কি ঠাকুরের মুখ উজ্জ্বল হবে বা আমি ঠাকুরের সন্তান সেটা গর্ব করে বলা যাবে? যখন এইভাবে আমরা মাপতে পারবো এবং আমাদের জীবন চলনাটাকে একটুখানি টান দিতে পারবো, তখন কিন্তু আমাদের পরবর্তী সংঘাতময় জীবন, যা আমাদেরকে দুঃখের গর্তে ফেলে দেবে, আবর্তে ফেলে দেবে, সেখান থেকে সরিয়ে নিয়ে আসবে। তো এই রাস্তায় চলতে চলতে আমাদের জীবনের এই ঠক্কর গুলো, বড় বড় বাধাগুলো, যেগুলো আমাদেরকে ধাক্কা সামনে আসবেই, সেই জায়গা থেকে আমরা এমন ভাবে সতর্ক হয়ে পাশ কাটিয়ে চলতে পারবো যাতে আমাদের জীবনটা অপেক্ষাকৃত সুন্দর, শান্ত, ইষ্টমুখী হয়ে ওঠে। তো এই মনের লাগামটা দিতে গেলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে শ্রী ঠাকুরের ভাবনাগুলোকে সবসময় তার ভাবনার মধ্যে দিয়ে, তার কাজ নিয়ে বা সবকিছুর মধ্যে তার দর্শনকে খুঁজে পাওয়ার চেষ্টা করতে হবে। বৈষ্ণবরা একটা কথা বলেন, যত্র যত্র দৃষ্টি পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে। আমরাও যদি সেরকম ভাবে ভাবতে পারি যে আমার সবের মধ্যে ঠাকুর আছে, আমার প্রত্যেকটা কাজ, সংসারের সমস্ত কিছুর মধ্যে তার স্পর্শ আছে, তিনি বাদ দিয়ে কোনো কিছু হতে পারেন না। পৃথিবীতে এমন কিছু জিনিস নেই যেখানের মধ্যে শ্রী ঠাকুর নেই। আমরা যদি সেই ভাবনাকে একটু 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 করে তিল তিল করে গড়ে তুলতে পারি, যেভাবে ঠিক ইটের পর ইট গেঁথে প্রাসাদ গড়ে ওঠে, সেরকম ভাবে আমাদের এই মনটাকে যদি একটু একটু করে গেঁথে তুলতে পারি, তার ভাবে ভাবনায় চলতে পারি, তাহলেই আমাদের চলাটা সার্থক হবে। তা না হলে আমরা এটা ঠিকই সৎসঙ্গ করছি, সবকিছু করছি, সাময়িক আলোচনা হচ্ছে, এইগুলো তো একটুখানি আমাদের মনের মধ্যে নিয়ে আসছে, একটুখানি তাকে সংযত করছে, সবকিছু হচ্ছে, কিন্তু সেইটা হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের চলনাটা যদি অন্ধের মতো না হয়ে যদি আরো সুচিন্তিত ভাবে আমাদের বোধের থেকে জিনিসটাকে আমরা একটু একটু করে করতে পারি, তবে আমাদের চলাটা সার্থক হবে। শ্রী ঠাকুর চাইতেন না যে আমরা অন্ধের মতো তাকে অনুসরণ করি, কিন্তু আমরা যতক্ষণ সেই বোধের মধ্যে উত্তীর্ণ হইনি, যতক্ষণ আমি বুঝতে পারছি না যে তিনি এটা কেন চাইতেন, কেন বলেছেন, ততক্ষণ তাকে অন্ধের মতো অনুসরণ করতে হবে। কিন্তু তার প্রত্যেকটা কথা বা প্রত্যেকটা ভাবনা, প্রত্যেকটা দর্শনের প্রত্যেকটা পাঠ, তার আদেশ নির্দেশগুলো কেন তিনি বলতেন, সেটা যত আমি গভীরভাবে বিশ্লেষণ এবং চর্চার মধ্যে রাখতে পারবো, আমার বোধটা তত সক্রিয় হয়ে উঠবে। এবং ঠাকুর চাইতেন আমরা অন্ধের মতো না চলে আমরা তার বোধ, তাকে জেনে তাকে গভীরভাবে বোঝার চেষ্টা করি, এবং তখন কিন্তু এই বোধটা আমাদের চরিত্রগত হয়ে উঠবে। শ্রী ঠাকুর এক জায়গায় বললেন, তুমি যদি তোমার অবাঞ্ছিত চরিত্রে হস্তক্ষেপ না করো, তাকে বিনায়িত না করো, বিহিত বিনয় নয়, তাহলে তোমার
পাওয়াটা কিন্তু অন্ধকারাচ্ছন্ন রয়ে থাকবে। অর্থাৎ আমাদেরকে কিন্তু সেই রকম বোধিদীপ্ত হয়ে উঠতে হবে তিল তিল করে। আর তার জন্য যেটা লাগবে, তার জন্য সেটা লাগবে সু অভ্যাস, এবং তার কঠোরভাবে আমাদেরকে যে নির্দেশগুলো দিয়েছেন, যেগুলো চিরকালীন নির্দেশ, যজন যাজন ইষ্টভীতি সময় মতো প্রার্থনা, সঠিকভাবে ইষ্টভীতি পরায়ণ হয়ে চলা, এই জিনিসগুলোকে অভ্যাসে চরিত্রগত না করে ফেলতে পারলে কিন্তু আমাদের এই মলিনতার গায়ে হাত পড়বে না, আমরা ভাবতে পারবো না। সুতরাং এই প্রাথমিক জায়গাটা আমাদেরকে করতেই হবে। একটা ভাষা শিক্ষা করতে গেলে প্রথমেই যেটা লাগে সেটা হচ্ছে সেই ভাষার বর্ণ। যেমন আমরা যখন বাংলা শিখি বা ইংরেজি শিখি, তখন আমরা এবিসিডি শিখেছি বা অ আ ক খ শিখেছি, সেটা বাদ দিয়ে কিন্তু এই ভাষা শিক্ষাটা হতে পারে না। ঠিক সেরকম আমাদের জীবন চালনাতে এসেছি ঠাকুরকে ধরে চলতে গিয়ে আমরা অনেক বড় বড় কথা বলতে পারি, কিন্তু বেসিক জায়গাগুলো যদি আমরা না করি, তাহলে কিন্তু এই বেসিক জায়গাগুলো গভীরভাবে যদি আমরা না আঁকড়িয়ে ধরে কাজ একদম নিষ্ঠা নিপুণ হয়ে কাজ করতে পারি, তাহলে কিন্তু আমাদের ওই বোধটা কিন্তু জাগ্রত হবে না। এবং আমরা চারপাশে দেখছি এই জায়গাটায় কিন্তু যথেষ্ট গাফলতি ফাঁকি সৎসঙ্গীদের মধ্যে রয়েই যাচ্ছে। তো সেই জায়গাটাকে আমাদের নিয়মিত চর্চার মধ্যে দিয়ে, যাজনের মধ্যে দিয়ে পরস্পরকে উদ্দীপ্ত করতে হবে এবং নিজের পরিবারকেও গুরুত্ব দিতে হবে। এই জায়গাটাও আমাদের একটা খুব বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। আমরা সৎসঙ্গ করছি, লোককে ভালো হতে বলছি, তাকে লোকের পরিবার, সমাজ, সংসার সবাইয়ের যাতে বিরাট উন্নতি হয় সেই চেষ্টায় আমরা হামলিয়ে পড়েছি, কিন্তু আমার পরিবার যে উচ্ছন্নে যাচ্ছে, আমার ছেলেপুলে, আমার বাড়ির লোকজন যে ঠিকভাবে সময় উঠে ইষ্টভীতি করছে না, ঠিকভাবে প্রার্থনায় বসছে না, সেই জায়গাটাতে আমরা হাত দিতে পারছি না, তার ফলটা কিন্তু ভালো হচ্ছে না। এবং তার ফলে আজকের সৎসঙ্গ জগতে আমরা যদি দেখি বিভিন্ন মন্দিরগুলোতে, কেন্দ্র মন্দিরগুলোতে যুবক ছেলেদেরকে সুযোগ মানে সংখ্যা কমে যাচ্ছে। কিছু বুড়ো বুড়ো লোক, পাকা চুলোলা বয়স্ক লোক, যাদের শক্তি কমে এসেছে, কাজ নেই, অবসর সময় তারা ক্লাবে গিয়ে আড্ডা মারতে পারে না, সৎসঙ্গ মন্দিরগুলো সেই জায়গাতে গিয়ে তারা গিয়ে সেখানে আশ্রয় নিয়েছে, সময় কাটানোর মতন পরিস্থিতি হয়ে গেছে। আমাদেরকে এইটাকে যদি না আমরা হাত দিতে পারি, ভবিষ্যতে ঠাকুরের এই সৎসঙ্গ মন্দিরগুলোই অস্তিত্ব বিপন্ন হয়ে উঠবে। তাই আমাদের নিজ পরিবারের কথা আমাদেরকে আগেই ভাবতে হবে এবং নিষ্ঠা নিপুণ হয়ে নিজে চলা, পরিবারের প্রতি প্রত্যেকে যাতে সেইভাবে গড়ে ওঠে সেই চেষ্টাটা কিন্তু একদম প্রাথমিক কথা। এবং এটাই অকখ। আজকে আমরা যে যাই করি, যে যাই বলি, যে যাই ভাবি না কেন, এই জায়গাটাতে ফাঁকিবাজির কোনো জায়গা নেই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরমপিতার আতুল চরণে আপনাদের সকলের সমৃদ্ধি জীবন কামনা করি। জয় গুরু। জয় গুরু ভাই, জয় গুরু। জয় গুরু। হ্যালো, জয় গুরু। জয় গুরু। বলছি আমরা এতক্ষণ আমাদের সকলের প্রিয় শ্রী কল্যাণ মাধ্যম দিয়ে আমরা শুনলাম তার জীবনের উপলব্ধির কথা, বাস্তব চিন্তাধারার মধ্যে দিয়ে যেটা আমাদের অতীব প্রয়োজন প্রাথমিক স্তর থেকে, সেই কথাগুলি আমাদের সুরজিৎ ভাই আমাদের সাথে তুলে ধরল। এরপরে আমি তাকে আর কি বলে ধন্যবাদ জানাবো। পরবর্তী শ্রীচরণ আমি তার সুস্থ স্বাস্থ্য ঈশ্বর জীবন সুদীর্ঘ প্রার্থনা করি। জয় গুরু ভাই। হ্যালো সুরজিৎ ভাই, জয় গুরু। জয় গুরু। জয় গুরু।
হ্যালো হ্যালো, সুকান্ত দা শুনতে পাচ্ছেন তো? সুকান্ত দা, হ্যালো হ্যালো, সুকান্ত দা, শুনতে পাচ্ছি, হ্যাঁ? শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা দাদা, একটু আমাদের একটু অসুবিধা হয়ে গেছিল, আমরা আবার লাইনে ফিরে এলাম। দাদা আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, আমি শুনতে পাচ্ছি। হ্যালো, এরপরে আমরা আবার প্রসঙ্গে আসি। এরপরে আমি একটু সকলা যে ইষ্ট প্রসঙ্গ যারা করলেন তাদের মূল্যবান কথাগুলো আমি এতক্ষণ শুনছিলাম, তার কিছু অংশ কে কেন্দ্র করেই আমি একটু ঠাকুরের কথা বলবো। আমরা দীক্ষা যখন নেই তখন আমরা চাই প্রথম প্রাথমিক আমাদের মঙ্গল হোক। আমরা দীক্ষার মুহূর্তে আমাদের চাহিদাই থাকে, আমরা পরে হয়তো আমাদের চিন্তা ভাবনার মধ্যে আছে আমরা ঈশ্বর প্রাপ্তি বা ঈশ্বরকে ভালোবাসা, সেগুলো পরে। কিন্তু যখন দীক্ষা গ্রহণ করি সেই মুহূর্তে আমাদের একটাই মনোভাব থাকে, দীক্ষা নিলে আমার মঙ্গল হবে। কি মঙ্গল হবে সেটা আমাদের চিন্তার অভ্যন্তরের মধ্যেই থাকে, সেটা আমরা কিন্তু সবসময় প্রকাশ করি না। সেটা আমাদের চিন্তা ভাবনার মধ্যেই থাকে, আমার কি মঙ্গল চাই ঈশ্বরের কাছে। ঠাকুর এক জায়গায় তার সত্যানুসরণ বলছেন যে মানুষের মঙ্গল তার অভ্যস্ত সংস্কারের অন্তরালেই থাকে। দেখা যায় যে আমরা এই পৃথিবীতে যারা সংসার জীবনে পার্থিব জগতের মধ্যে দিয়ে আমরা চলছি, আমাদের এই চলনার মধ্যে দিয়ে কেউ চরম প্রাচুর্যের বিলাসের মধ্যে আমরা বসবাস করছি, নানানতার মধ্যে দিয়ে আমরা আমাদের জীবনটাকে পরিচালিত করছি। আবার কিছু মানুষের অভাব দুঃখ যন্ত্রণার মধ্যে দিয়ে তারা ঈশ্বরকে নিয়ে একটা ইচ্ছাকে তারা নিয়ে চলে। এই যে অভ্যস্ত সংস্কার, এর মধ্যে দিয়ে আমরা এতক্ষণ যে আমরা সবাই ইষ্ট প্রশ্ন করলেন, তাহলে আমাদের মঙ্গলটা কোথায় আছে না আমার অভ্যস্ত সংস্কারের মধ্যে। তাই আমাদের করে যেতে হবে অভ্যস্ত সংস্কারটা। আমি স্কুলে ভর্তি হলাম, স্কুলের ক্লাসে আমরা একটা সিলেবাস পাই, সেই সিলেবাসটাকে যে যেমন করে ফুলফিল করেছি, যেমন করে ধ্যান দিয়েছি, যেমন করে সেই চিন্তার মধ্যে আমরা কাজে লাগিয়েছি, যতটা বেশি আমরা ভাবলাম, আমার ভাবনার মধ্যে আমার পড়ার মধ্যে দিয়ে আমি মনোজ্ঞ হয়েছি, সে ততটুকুই আমি জ্ঞানের অধিকারী হয়েছি। ওই যে অভ্যস্ত সংস্কার, তার মধ্যে দিয়ে আমরা কৃতিবান হয়ে উঠেছি। আর যারা আমরা অজ্ঞানতার মধ্যে আছি, সেই অজ্ঞানতার মধ্যে দিয়ে যারা আমরা ওই সিলেবাসকে আমরা গুরুত্ব দিইনি, তারা সেই রকম ভাবেই আমরা বসবাস করছি, আমরা আমাদের জীবনটা আমরা অতিক্রম করছি। তাই ঈশ্বর সাধনা আমরা যতই জ্ঞানী হই না, যতই পাণ্ডিত্য আমাদের থাক না কেন, যত অর্থ ঐশ্বর্যশালী হই না কেন, লেখাপড়ায় যত বিদ্যানী হই না কেন, কিন্তু ঈশ্বর চেতনা, ঈশ্বর জ্ঞান যতক্ষণ আমাদের মধ্যে সম্ভব রূপে প্রস্ফুটিত হচ্ছে, ততক্ষণ আমরা কিন্তু আমাদের জীবনে আসল মঙ্গলটাকে আমরা কোনোদিন খুঁজে পাবো না। আমাদের জীবনে মঙ্গলটা এই জানাটাই আমাদের অজ্ঞানতার মধ্যে থেকে গেছে। যার জন্য এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ে, পরম পুরুষ শ্রী রামকৃষ্ণদেব যখন ওই কলকাতায় বিশেষ মানুষের বাড়িতে নিমন্ত্রিত হয়ে এসেছিলেন,
সেখানে আমাদের বাংলার প্রখ্যাত সাহিত্যিক বিশেষ বিশেষ মানুষজন সেখানে উপস্থিত ছিলেন। পরম পুরুষ শ্রী রামকৃষ্ণ দেব তাদের মধ্যেই একটি প্রশ্ন তুললেন। তিনি হচ্ছেন আমাদের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র, সাহিত্যের সম্রাট যিনি। তাকে প্রশ্ন করলেন পরম পুরুষ, পরম দয়াল তিনি প্রশ্ন করলেন, জীবনের উদ্দেশ্য কি গো? সেই যিনি সাহিত্যের সম্রাট, পরম জ্ঞানী, তিনি বললেন জীবনের উদ্দেশ্য হচ্ছে আহার নিদ্রা মৈথুন। এই কথাগুলি আসে ওই অজ্ঞানতার মধ্যে দিয়ে, অর্থাৎ ঈশ্বর জ্ঞান না থাকলে এই চেতনাটা বা এই অজ্ঞানতাটা আমাদের দূর হয় না। এর জন্য ঈশ্বরকে জীবনে গুরুরূপে গ্রহণ করতে হয়। তিনি আসেন তার আমাদের ওই অজ্ঞানতা থেকে জ্ঞানের আলোয় প্রজ্বলিত করার জন্য। তখন পরম পুরুষ শ্রী রামকৃষ্ণদেব বললেন, মূলো খেলে মূলরই ঢেকুরো খেলে। উদ্দেশ্য কি জানো বা? জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর প্রাপ্তি, ঈশ্বর প্রাপ্তি, ঈশ্বর প্রাপ্তি। এইখানে বলেই তিনি কিন্তু পরমহংস শিশু ঠাকুর অনুকূলচন্দ্র পরবর্তী ক্ষণে ওই ঈশ্বর প্রাপ্তিটাকে খুবই সহজ সুন্দর ভাবে আমাদের সামনে তুলে ধরলেন সাবলীল ভাষায়। ঈশ্বর প্রাপ্তি মানে ঈশ্বর আপনি, অর্থাৎ ঈশ্বরকে আপন করে নেন। কিভাবে না? কর্মের মধ্যে দিয়ে, চিন্তার মধ্যে দিয়ে, ভাবনার মধ্যে দিয়ে। যেমন করে আমি স্ত্রী পুত্র পরিবারের জন্য চিন্তা ভাবনা করি, আমরা সময় অতিবাহিত করি, অর্থ উপার্জন করি, চিন্তা ভাবনা করি, এমনি করে ঈশ্বরের জন্য ওইরকম করে ভাবাটাই হচ্ছে ঈশ্বরকে আপন করে নেয়। ওই ঈশ্বর প্রাপ্তি, অর্থাৎ ঈশ্বর আপনি আপন করে নেয়। তখন কি হয় না, আমার অভ্যস্ত সংস্কারটা মধ্যে দিয়ে যে অজ্ঞানতাটা ঢুকে আছে, একটু একটু করে ওই ঈশ্বরের জ্ঞানগুলো আমার মধ্যে প্রজ্বলিত হতে থাকে, ফুটে ওঠে। তাই আমরা ওই গুরু বন্দনার মধ্যে বলি, অজ্ঞান তুমি রামদাস্য জ্ঞানাঞ্জন শলাকায় চক্ষুর উন্মিলিতং তস্মৈ শীঘ্র। একমাত্র গুরুই পারেন আমার ওই অজ্ঞানতাটাকে দূর করে জ্ঞানের আলোয় প্রজ্বলিত করে আমার জীবনটাকে সুন্দর মধুময় করে দিতে। আর আমাদের এই চিন্তা ভাবনার মধ্যে ঠাকুর বলছেন, আবার কি বলছেন না, ওই অভ্যস্ত সংস্কারটা মঙ্গলদাতা তখনই দণ্ডিত হন। কখন? মঙ্গলদাতাকে ওই ঈশ্বর যখন মানুষ রূপে আসেন, আমরা যখন গুরু রূপে গ্রহণ করি, তাকে দণ্ডিত করি কখন? দোষারোপ করি কখন? ও যখন তার দেওয়া মঙ্গলটার সঙ্গে আমার অভ্যস্ত সংস্কারের বিরোধ উপস্থিত হয়। যখন আমি তার পথে না চলে পাওয়ার আশায় আকাঙ্ক্ষিত হয়ে উঠি, না হয়ে আমি যখন তখন কিন্তু আমি পেতে পারি না। না করে কিছু তো পাওয়া যায় না। ঠাকুর বলছেন, না করে যেজন চায় দুঃখ তার পিছে যায়। ওই না পাওয়া ঈশ্বর আমাদের বেশিরভাগ মানুষ দেখবেন ঈশ্বর ভাবনার মধ্যে দিয়ে যখন ঈশ্বরকে নিয়ে চলে তার মতো করে, তখন বলে কিছু না পেলে বলে ও ঈশ্বর ভগবান কিছু জিনিস বলে কিছু নেই। ভগবান যদি থাকেন, তিনি আমার মধ্যে আছেন, আমি আমার মধ্যে করে চলতে থাকি। বহু মানুষ বলেন, কেউ কেউ বলেন যে আমার বাবা মাই আমার গুরু। বাবা মা একটা সন্তানের সর্ব দিকটা পূরণ করতে পারেন না। তিনি সর্বপরিপূরক সত্তা নিয়ে আমরা কেউ আসেনি, একমাত্র ঈশ্বর সর্বপরিপূরক সত্তা নিয়ে পৃথিবীতে মানুষ রূপে আসেন। তাই সেই সত্তার সঙ্গে যখন আমার সত্তাটাকে আমি যোগ করে দিই, নদী যখন খরাক্রান্ত হয়ে যায়, তখন ওই প্রবাহিত যে সমস্ত নদী তার সঙ্গে যখন যুক্ত করে দেওয়া হয়, সমুদ্রের সঙ্গে যখন যুক্ত করে দেওয়া হয়, তার খরাক্রান্ত জীবন তখন ওই জলে পরিপূর্ণ হয়, প্লাবিত হয়ে যায়। আমাদের জীবনটা যখন ঈশ্বর চলনার মধ্যে, ঈশ্বর ভাবনার মধ্যে, ঈশ্বর কর্মের মধ্যে যখন আমার জীবনটাকে আমি চালিয়ে দিতে থাকি, তখন আমার সমস্ত অজ্ঞানতা দূর হয়ে আমরা অপরন্ত আনন্দের অধিকারী হতে পারি। সেখানে অর্থ ঐশ্বর্যের কোনো চাহিদা থাকে না। সেইখানে কখনো প্রাকৃতিক জগতে তথাকথিত জীবনটার প্রতি আমাদের দৃষ্টি থাকে না। তখন একটা ঈশ্বর আনন্দ, একটা মহা আনন্দের মধ্যে আমার জীবনটা অতিবাহিত করতে পারি। আর এইটাই হচ্ছে প্রকৃত আনন্দ, যে আনন্দটা নিয়ে আমাদের পৃথিবী থেকে চলে যেতে হবে। যে আমাদের ঈশ্বর চান, ঠাকুর এক জায়গায় বলছেন, তোরা যতই এদিক ওদিক ঘুরতে থাকিস,
আমি তোদের চরণে, আমার চরণে তোদেরকে আমি নিয়ে আসবই। তাই আমরা কোন মানুষ দুঃখ যন্ত্রণার মধ্যে যখন থাকি, ঈশ্বর বলছেন, ঠাকুর বলছেন যে আমি তোদের চাই, দুঃখ কষ্টের মধ্যে তোরা আছিস, আমাকে একটু ধর, তোদের ধীর শক্তি বাড়বে, অর্থাৎ ধারণ শক্তি, সহ্য করার শক্তিটা আমাদের বাড়বে। তিনি এটা চাইছেন। আমাদের কর্মফল তো আমাদের কোনোদিন ছেড়ে দেবে না, আমরা কোনোদিন সেগুলোকে আমরা পেরিয়ে যেতে পারবো না। সহ্য শক্তিটা বাড়ার মধ্যে কি হয় না, আমার মধ্যে এই জীবনে যে দুঃখ কষ্ট বেদনা যা কিছু আছে না কেন, সবটাই কিন্তু তিনি আমাদেরকে ওই সহ্য করার মধ্যে দিয়ে তিনি আমাদের ধুয়ে মুছে পরিষ্কার করে দিতে চান। তাই তাকে গ্রহণ করতে হয়, তখনই আমাদের জীবনের সার্থকতা আছে। জয় গুরু, আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করি। একটি সঙ্গীত হবে, তাই আমি তার পরিবারবর্গ, আত্মীয় পরিজন যে যেখানে আছেন সকলের মঙ্গল প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করি। শেষে একটি সঙ্গীত দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করি। জয় গুরু। কবিতাকে ডাক। সুমিত, সুমিত
আমি ধ্বনি দেওয়ার আগে কয়েকটি অনুষ্ঠান। আগামীকাল মন্দিরে মাসিক সৎসঙ্গ, আপনারা সকলেই এই ভার্চুয়াল সৎসঙ্গের মধ্যে উপস্থিত থাকবেন। যে যার ঘরে বসেই অনুষ্ঠানটি উপভোগ করতে পারেন এবং যদি সম্ভব হয় আমরা সংক্ষিপ্তভাবে মন্দিরে কিছু মানুষকে আহ্বান করছি, বিশেষ প্রযোজনা কেন্দ্রের কর্মী যারা আছেন তারা প্রত্যেকেই যাতে কালকে উপস্থিত থাকেন আমি সকলকে অনুরোধ করছি। এগুলো আজকের এই অনুষ্ঠান আমি ধরিয়ে শেষ করছি। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পরম প্রেমময় শ্রী ঠাকুর মুকুলচন্দ্র জি কি জয়, প্রেমময় শ্রী ঠাকুর মুকুলচন্দ্র জি কি জয়, প্রেমময় শ্রী ঠাকুর মুকুলচন্দ্র জি কি জয়, জগজ্জননী শিশু পরমাত্মা জয়, জগজ্জননী শিশু পরমাত্মা জয়, জগজ্জননী শিশু পরমাত্মা পাদ শিশু বর্দা পূজ্য পাদ শিশু বর্দা কি পূজ্য বর্দা কি পূজ্য পাদ প্রধান আচার্যদের শ্রী দাদা কি প্রধান আচার্যদের শ্রী দাদা কি সঙ্গ কি সঙ্গ কি জয় সকলকে।